আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আপনাদের জন্য আমার আজকের রেসিপি পেশোয়ারি মাটন সিনওয়ারি কারাই। নর্দার্ন পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা খাবার। সেখানকার পশতুন বা সিনওয়ারি জনগোষ্ঠীর উদ্ভাবিত এই খাবারটার প্রধান উপকরণ হচ্ছে মাংস। আর মাংসের স্বাদকে অক্ষুণ্ণ রাখতে এই খাবারে অনেক কম উপকরণ বা মশলার ব্যবহার হয়ে থাকে, যাতে মাংসের আসল স্বাদটা পাওয়া যায়। মিনিমাম মশলা দিয়ে রান্না করা খাবারও যে কতটা সুস্বাদু হতে পারে, সেটা এই রান্নাটা না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না। তাই আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের রান্নাটার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি মাটন এবং সেগুলোকে এরকম মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, খুব বেশি বড়ও না আবার ছোটও না। হাড্ডি চর্বি সহ মাংসটা আমি নিয়েছি এবং চর্বিটাকে আমি আলাদা করে কেটে নিয়েছি। এখানে 100 গ্রাম আছে চর্বি এবং হাড্ডি সহ মাংস আছে 900 গ্রাম, টোটাল 1 কেজি। এবারে এই 1 কেজি মাংসের জন্য আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। মাংস রান্নায় সয়া সসের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের মাংসে সয়া সস ব্যবহার করলে সেটা মাংসের স্বাদকে কিন্তু অনেক বুস্ট করে দেয়। এটা মাংসকে নরম করে, তাড়াতাড়ি রান্না হতে সাহায্য করে এবং এর ভেতরে জুসিনেসটাকে বজায় রাখে। আর এই সব কিছুই তখনই হবে যখন আপনি একটা ভালো মানের খাঁটি সয়া সস ব্যবহার করবেন। আপনারা সবসময় আমার কাছে জানতে চান আমি কোন সয়া সস ব্যবহার করি। সয়া সস হিসেবে আমার প্রথম পছন্দ কিকোম্যান অল পারপাস সয়া সস। আমি প্রায় সব ধরনের রান্নাতে এটা ব্যবহার করি, কারণ এটা অল পারপাস আর এর উমামি স্বাদ যে কোনো ধরনের খাবারে একটা আলাদা মাত্রা যোগ করে। শুধু ফ্রাইড রাইস, নুডলস, চিকেন ফ্রাই এই ধরনের খাবার নয়, আমাদের দেশীয় মশলাদার খাবার যেমন ভুনা বা কষা মাংস, রেজালার মতো রান্নাতেও অনায়াসে এটা ব্যবহার করা যায়। লোকাল বা নকল সয়া সসের তুলনায় এর স্বাদ আর ঘ্রাণ কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ এটা তৈরি করা হয় প্রাকৃতিক উপাদান দিয়ে আর এর ফার্মেন্টেশন পদ্ধতিটাও কিন্তু একেবারেই ন্যাচারাল। তাই এতে থাকে 5টি মৌলিক স্বাদের সুন্দর ব্যালেন্স, আর এর লালচে বাদামি রং যে কোনো ধরনের খাবারকে করে তোলে আরও আকর্ষণীয়। আনন্দের খবর হচ্ছে এই কিকোম্যান সয়া সসটা এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে এবং হালাল সার্টিফাইড। তাই আপনারা এতদিন ধরে যারা একটা ভালো মানের সয়া সসের খোঁজ করছিলেন, আমি তাদের সবাইকে রেকমেন্ড করব কিকোম্যান অল পারপাস সয়া সসটা ব্যবহার করতে। পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বলেছিলাম না আজকের রান্নাটা হবে খুবই কম উপকরণ দিয়ে। মাংস এবং সয়া সস বাদে আমাদের আর যা লাগবে তা হচ্ছে লাল পাকা টমেটো, আদা, রসুন, কাঁচামরিচ এবং একটু গোলমরিচ। সেই সঙ্গে কিছু তেল আর লবণ লাগবে। কোনো ধরনের পেঁয়াজ, ধনে, জিরা, লাল মরিচ কোনো কিছু আমাদের লাগবে না। তো চলে এলাম মূল রান্নায়। চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে তাতে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং তার সাথে মাংস থেকে আলাদা করে নেওয়া চর্বিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তেল আর চর্বি গলা তেল মিলিয়ে আমরা রান্নাটা করব। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, সেই সাথে মেখে রাখা মাংসটাও দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে মাংসটাকে আমি 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এইবার আমাদের কাজ হচ্ছে এই তেলের মধ্যে মাংসটা আমাদেরকে ভালো মতো ভেজে নেওয়া, যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হচ্ছে। যখন মাংসের কালারটা এরকম ফ্যাকাশে সাদা হয়ে আসবে, তখন এর মধ্যে কুচি করা দিয়ে দিতে হবে কাঁচামরিচ, আর একদম মিহি কুচি বা কিমা করা দিতে হবে আদা এবং রসুন। 1 টেবিল চামচ আমি এখানে দিয়েছি আদা এবং আধা টেবিল চামচ দিয়েছি রসুন। কাঁচামরিচটা আপনি যেমন ঝাল খাবেন সেই হিসেবে রাখবেন, তবে ঝালটা খুব বেশি হাই না হলেই ভালো। তারপর আবারও আমাদেরকে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। মাংসের তেলে এবং বাড়তি যে সয়াবিন তেলটুকুন দিলাম সেই তেলের মধ্যে কোনো রকম পানি ছাড়া আমরা মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো। আর তার জন্য চুলার আঁচটা আমি রাখবো মিডিয়ামে এবং মাঝে মধ্যে এভাবে ঢেকে দিতে হবে, যাতে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হতে পারে কিন্তু পুড়ে না যায়। প্রায় 35 মিনিট ধরে এইভাবে ভাজার পর মাংসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমরা এতে সয়া সস দিয়েছিলাম, মাংসটা সফট আছে কিন্তু ভেঙে যায়নি, আর কুকটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন চর্বিটাও পুরোপুরি গলে গিয়েছে। ঠিক এই পর্যায়ে 1 কেজি মাংসের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 700 গ্রাম টমেটো।
পাকা লাল লাল টমেটো এখানে আমাদেরকে নিতে হবে। মাঝখান থেকে কেটে মাঝখানে যে বোটার শক্ত অংশ সেটাকেও আমি ফেলে দিয়েছি এবং ঠিক উপর করে এটাকে মাংসের উপরে বিছিয়ে দিতে হবে। তারপরে চুলার আঁচটাকে লো করে দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য, যাতে মাংসের ভাপে সুন্দরভাবে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। আর সেটা হলে যেটা হবে, ওপরের স্কিনগুলোকে আলতো করে টান দিলেই তুলে ফেলা যাবে। স্কিনগুলো তুলে ফেলতে হবে, তাহলে আমাদের গ্রেভিটা খুব স্মুথ হবে, না হলে ওগুলো পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। তো স্কিনগুলো সব তুলে ফেলার পরে এইবারে এই নরম হয়ে যাওয়া টমেটোগুলোকে আমি আলতো করে এভাবে থেতো করে দিচ্ছি। সাবধানে করবেন মাংসগুলো যাতে আবার ভেঙে না যায়, যেহেতু মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আছে। এখন যেটা করতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই যে টমেটো সহ যে পানিটা আছে সেটাকে আমাদের শুকিয়ে বা টেনে নিতে হবে। চুলার আঁচটা খুব বেশি লো করবেন না, তাহলে বেশি টাইম লাগবে, মাংস ভেঙে ভেঙে যেতে পারে। খেয়াল করেছেন হয়তো পুরো রান্নায় আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি, তবে আপনাদের মাংস অনুযায়ী যদি পানির দরকার হয় তাহলে কিছুটা পানি আপনারা দিতে পারেন। যখন দেখবেন টমেটোর এই পানিটা শুকিয়ে তেলটা একটু বের হতে শুরু করেছে, সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আস্ত কাঁচামরিচ এবং আদা কুচি। আমি 1 টেবিল চামচ জুলিয়ান কাট করা আদা কুচি নিয়ে নিয়েছি, সেই সাথে গোলমরিচটাকে হাতে গুঁড়ো করে নিয়েছি, যেটা দিয়ে দিলাম আধা চা চামচ। আমার একটু মনে হয়েছিল লবণের দরকার আছে, তাই আমি আধা চা চামচ লবণও এতে অ্যাড করলাম। এবার এই সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আরও 10-12 মিনিটের মতো দমে রাখলেই আমাদের সিনারি মাটন কড়াই একদম রেডি। দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দরভাবে নরম হয়েছে। ঠিক এভাবেই রান্নাটা আপনাকে করতে হবে, একদম মিনিমাম মশলা দিয়ে। আর সব কিছু চেষ্টা করবেন একদম ফ্রেশ নিতে। চাইলে এই কড়াই ধরেই আপনি এটাকে সার্ভ করতে পারেন, যেহেতু নামি কড়াই। আর সার্ভিংয়ের সময় অবশ্যই ওপর দিয়ে একটু আদা কুচি আর স্লাইস করে কাটা লেবু দিয়ে দিবেন, কারণ এই খাবারটা লেবু চিপে খেতে অনেক বেশি টেস্টি লাগে। এটাকে আপনি পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন, নান বা রুটির সঙ্গেও কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই সিম্পল রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।